আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন ৭৬ নম্বর পৃষ্ঠার মধ্যে তোমাদের যে ২ নম্বর টপিকটি রয়েছে ভূমিরূপ পরিবর্তনের কারণ। ভূমিরূপ কেন পরিবর্তন হয় এই বিষয় নিয়ে আমরা এখন ধারাবাহিকভাবে দেখব। আমরা ভূমিরূপের বিভিন্ন ধরন সম্পর্কে জেনেছি। নানাবিধ কারণে এই ভূমিরূপের পরিবর্তন হতে পারে। এই পরিবর্তন কখনো ধীর, কখনো আকস্মিক। এই পরিবর্তন কখনো প্রাকৃতিক, আবার কখনো মানব সৃষ্ট কারণে ঘটে। এই কারণে কখনো কখনো ভূমিরূপের ব্যাপক পরিবর্তন ঘটে। এরপরে ভূমিরূপ পরিবর্তনের কারণগুলো কি কি? কাজ। ভূমিরূপ পরিবর্তনের কারণসমূহ চিহ্নিতকরণ। যা করতে হবে: ১ নম্বর, নিজের দেখা বা শোনা বা বাস্তব অভিজ্ঞতার আলোকে ভূমিরূপ পরিবর্তনের বিষয়ে নিচের ছকটি পূরণ করি। বোঝার সুবিধার জন্য একটি করে দেখানো হয়েছে। ক্রমিক নাম্বার, দেখা বা শোনা বিভিন্ন ঘটনা। ভূমিরূপের সম্ভাব্য পরিবর্তন, পরিবর্তনের কারণ প্রাকৃতিক অথবা মানব সৃষ্ট। এখানে একটা করে দেওয়া আছে, আমাদেরকে বলা আছে নদী ভাঙ্গন। তো নদী ভাঙ্গন কি হয়? ভূমি নদীতে হারিয়ে যায়, এটা প্রাকৃতিক কারণে হয়ে থাকে। এরপরে বাকিগুলো যদি দেখি, ২ নম্বর, বনভূমি ধ্বংস। বন কেটে উজাড় করার ফলে মাটি ক্ষয় হয়ে যায়, শুষ্ক ও অনুর্বর হয়ে পড়ে, এটা মানব সৃষ্ট কারণে হয়। ৩ নম্বর, আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত। গলিত লাভা যে অঞ্চল দিয়ে প্রবাহিত হয় সে অঞ্চলে লাভা জমাট বেঁধে ভূমিরূপের পরিবর্তন ঘটে, এটা প্রাকৃতিক কারণে হয়। তো এই অংশটা তোমরা সুন্দর করে এগুলোর আনসার লিখে ফেলবে। সারসংক্ষেপ: নদী ভাঙ্গন, ভূমিকম্প, আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত ইত্যাদি প্রাকৃতিক কারণে ভূমিরূপ পরিবর্তন হয়। বাঁধ নির্মাণ, বন ধ্বংস, পাহাড় কাটা, শিল্পায়ন ও নগরায়ন ইত্যাদি মানবসৃষ্ট কারণেও ভূমিরূপের পরিবর্তন হয়। ভূমিরূপের পরিবর্তনের কারণ সম্পর্কে আরও কিছু জানি। প্রাকৃতিক কারণ। ভূমিরূপ পরিবর্তনের প্রাকৃতিক কারণগুলোর মধ্যে ভূমিকম্প, আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত, সমুদ্র স্রোত, হিমবাহ, বায়ুপ্রবাহ, বন্যা ও ভূমিধস অন্যতম। প্রাকৃতিক পরিবর্তন প্রক্রিয়া সাধারণত অত্যন্ত দীর্ঘ সময় ধরে ধীর গতিতে হয়। নদী ভাঙ্গন। আমাদের দেশে বর্ষাকালে বন্যা হলে নদীবাহিত পলিমাটি জমা হতে হতে নতুন ভূমি সৃষ্টি হয়। বাংলাদেশে বিভিন্ন চরাঞ্চল, দ্বীপ এভাবেই সৃষ্টি হচ্ছে। আবার কখনো কখনো বন্যা বা অতিরিক্ত বৃষ্টির পানির কারণে পানির তীব্র স্রোতে ভূমি ধস ও নদী ভাঙ্গন শুরু হয়, এটিও ভূমিরূপের পরিবর্তনের অন্যতম কারণ। ভূমিকম্প। ভূমিকম্পের কারণে নদীর গতিপথ পরিবর্তন হয়ে থাকে। ভূমিকম্প দ্রুত ভূমিরূপের পরিবর্তন ঘটাতে পারে। তীব্র ভূমিকম্পের ফলে কোনো অঞ্চলে ভূমিরূপ খুব স্বল্প সময়ের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। ২০১৫ সালে নেপালে এমন ভূমিকম্প সংঘটিত হয়। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে আগ্নেয়গিরি জ্বালামুখ দিয়ে তীব্র গরম তরল লাভা নির্গত হয়। এই গলিত লাভা যে অঞ্চল দিয়ে প্রবাহিত হয় সেই অঞ্চলের ভূমি, নদীনালা, ভূমি, বনভূমি, জনবসতিতে লাভা জমাট বেঁধে ভূমিরূপের দ্রুত এবং আমূল পরিবর্তন ঘটায়। ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের ২০২১ সালে আগ্নেয়গিরির এইরূপ অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। হিমবাহ। পৃথিবীর যেসব অঞ্চল বরফে ঢাকা থাকে সেই সব অঞ্চলে বরফের প্রবাহ ভূমিরূপের পরিবর্তন ঘটায়। এভাবে হিমবাহ সৃষ্টি হয়। যেমন মেরু অঞ্চলে যেমন হিমবাহ দেখা যায়, মেরু অঞ্চলে হিমবাহ দ্রুত গলছে প্রাকৃতিক কারণ ছাড়া ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী এটি। সুনামি। সুনামি একটি ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ। সাধারণত সাগরের নিচে ভূমিকম্প, আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত ইত্যাদি কারণে সাগরের তলের ভূমির স্থানচ্যুতি বা ভাঙ্গন ঘটে, অর্থাৎ ভূমিরূপের পরিবর্তন ঘটে। ফলে সাগরের পানি স্বাভাবিক ঢেউয়ের চেয়ে অনেক গুণ বেশি ফুলে ফেঁপে উপকূলীয় এলাকায় উঠে আসে। এতে আকস্মিক ভয়ঙ্কর জলোচ্ছ্বাস ও বন্যার সৃষ্টি হয়। এর প্রভাবে সেই অঞ্চলের ঘরবাড়ি, রাস্তাঘাট, জনবসতি এবং প্রাকৃতিক পরিবেশে পুরোপুরি ধ্বংস হয়ে যায়। পানিবাহিত বালু, মাটিসহ নানা রকম উপাদান বিপুল পরিমাণে জমা হয়ে সেখানকার স্বাভাবিক পরিবেশ সম্পূর্ণরূপে ধ্বংস হয়। এই সময় ভূপৃষ্ঠের ভূমিরূপের পরিবর্তন হতে পারে। মানবসৃষ্ট কারণ।
নানাবিধ প্রাকৃতিক কারণে যেমন ভূমির পরিবর্তন হয়, তেমনি আমাদের অপরিকল্পিত বিভিন্ন কাজের কারণেও ভূমিরূপের পরিবর্তন হয়। কখনো কখনো এমন পরিবর্তনে আমাদের জীবনযাপনের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। মানবসৃষ্ট কারণে কখনো কখনো ভূমিরূপের দ্রুত ও বা আকস্মিক পরিবর্তন ঘটতে পারে। বনভূমি ধ্বংস। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ঘরবাড়ি নির্মাণের জন্য গাছপালা, বনভূমি কেটে উজাড় করা হচ্ছে। এর ফলে মাটি ক্ষয় হচ্ছে, বৃষ্টিপাত কমে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, মাটি শুষ্ক এবং অনুর্বর হয়ে পড়ছে। পাহাড় ধ্বংস। সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বনাঞ্চল পুড়িয়ে ঝুম চাষ হচ্ছে। বাড়িঘর তৈরি করা হচ্ছে, ফলে ভূমিরূপ নষ্ট হচ্ছে। সামান্য বৃষ্টিতে ভূমিধস হচ্ছে। পাহাড় কাটার ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। আমাদের দেশে প্রতি বছর পাহাড়ি এলাকায় ভূমিধস এবং পাহাড়ি ঢালে ক্ষয়ক্ষতির মূল কারণ পাহাড় ধ্বংস। নদীতে বাঁধ নির্মাণ। নদীতে ব্রিজ, কালভার্ট, বাঁধ নির্মাণের ফলে নদীর স্বাভাবিক গতিপথ বদলে যাচ্ছে। এতে কখনো ভাঙনের সৃষ্টি হচ্ছে, আবার কখনো চর জেগে উঠছে। এর ফলে ভূমিরূপের আমূল পরিবর্তন ঘটছে। যেমন ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের নদীগুলো নব্যতা হারিয়েছে। নগরায়ন। ক্রমবর্ধমান জনগোষ্ঠীর আবাস তৈরির জন্য নদী ও খাল ভরাট করে নতুন নগর তৈরি করা হচ্ছে, নগরকে প্রসারিত করা হচ্ছে। এর ফলে ভূমিরূপের আমূল পরিবর্তন হচ্ছে। তাছাড়াও কলকারখানা ও নগর জীবনে বর্জ্য মানহীন পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভূগর্ভের প্রকৃতি নষ্ট করছে এবং ভূপৃষ্ঠের দূষণ ঘটাচ্ছে। ইটের ভাটা। ইটভাটায় ইট পোড়ানোর কারণে মাটি তার স্বাভাবিক গঠন বৈশিষ্ট্য হারাচ্ছে, মাটির গুণাগুণ নষ্ট হচ্ছে, জমি ফসল ফলানোর অনুপযুক্ত হয়ে পড়ছে। তাছাড়া ইটভাটার ধোঁয়া বায়ু দূষণ ঘটায়। শিল্প ও কলকারখানার বর্জ্য। শিল্প ও কলকারখানার বর্জ্য সরাসরি নদী, পুকুর ও খাল বিলে ফেলা হচ্ছে। এর ফলে একাধারে পানি দূষিত ও ব্যবহার অযোগ্য হচ্ছে। মাটি এবং পানিতে থাকা নানান প্রকার উদ্ভিদ ও প্রাণী ধ্বংস হচ্ছে। এর ফলে বিশেষ এলাকার ভূমিরূপ তার গঠন বৈশিষ্ট্য হারায়। উদাহরণ হিসেবে ঢাকার বুড়িগঙ্গা নদীর কথা বলা যায়। ভূগর্ভস্থ পানি অতিরিক্ত উত্তোলন। মাটির নিচ থেকে অতিরিক্ত পানি উত্তোলন ভূমিধসের ঝুঁকি বৃদ্ধি করে। সাধারণত খরা মৌসুমে বৃষ্টিপাতের অভাবে কৃষিকাজে জমিতে সেচ দেওয়ার জন্য ভূগর্ভস্থ পানি উত্তোলন করা হয়। বিশ্বের যেসব স্থানে ভূগর্ভস্থ পর্যাপ্ত পানির অভাব রয়েছে, সেই সব অঞ্চলে ভূগর্ভস্থ পানি উত্তোলনে জমি শুষ্ক ভূমিতে পরিণত হয়েছে। বর্তমান সময়ে ভূমিরূপ পরিবর্তনের অন্যতম কারণ হল পরিবেশ দূষণ। বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাওয়া, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড এবং গ্রিনহাউস গ্যাস বাড়ছে। কার্বন ডাই অক্সাইড প্রচুর তাপ ধরে রাখতে পারে, ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। কোথাও তাপমাত্রার অতিরিক্ত বৃদ্ধিতে খরা ও অনাবৃষ্টি দেখা দিচ্ছে। উদাহরণ হিসেবে আমাদের দেশের কথা বলা যায়। এখানে কয়েক বছর যাবৎ বৃষ্টিপাত অনেক কম হচ্ছে, ফলে গ্রীষ্মে প্রচণ্ড তাপদাহ সৃষ্টি হচ্ছে। নদী নালা শুকিয়ে যাচ্ছে, যা ভূমিরূপের পরিবর্তন ঘটাতে পারে।